আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকের পর্বে আপনাদের জন্য রেখেছি আরও একটা দুর্দান্ত মুখরোচক শাকের ভাজি রেসিপি। এই শাকটা গ্রামগঞ্জের শহরের সবাই চিনে থাকবেন। এটা মূলত কেশারি কলাইয়ের শাক, কেউ কেউ বলেন কলই শাক। এই শাকটা ভাজি এতটা মজাদার হয়, আর সারা বছর জুড়ে এটা পাওয়া যাবে না, কেবল শীত সিজনে কিছুদিন পাওয়া যায়। এখনই চলছে এই শাকের মৌসুম, আপনারা বাজারে কিনতে পাবেন। আমি শাকগুলাকে ধুয়ে পরিষ্কার করে দা দিয়ে একটু কুচি কুচি করে নিচ্ছি। এই শাকটা রান্নার জন্য অবশ্যই কুচি করে নিতে হবে, খুব ভালোভাবে মিহি করে কুচি করে নিতেছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি কিছু কাঁচামরিচ ছিঁড়ে নিয়েছি কিছু ধনেপাতা কুচি করে। ধনেপাতা কুচিটা অপশনাল, চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর কিছু পেঁয়াজের কালি ধুয়ে পরিষ্কার করে কুচি করে নিয়েছি, সবগুলাকে একসাথে করে আমি নিচ্ছি। এই শাকটা আপনারা সিজন ফুরিয়ে যাওয়ার আগেই একবার হলেও ট্রাই করে দেখুন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর একটা কড়াইয়ের মধ্যে আমি একটা পেঁয়াজ, সামান্য রসুন কুচি করে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এটাকে আমি লাকড়ির চুলায় ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে ভেজে নেওয়া হয়ে যাবে, খুব বেশি ভাজা হবে না, এমত অবস্থায় আমি কুচি করে রাখা শাকটা দিয়ে দিচ্ছি। এখানে আমার যে পরিমাণ শাক হয়েছে, মূলত কড়াইটা ছোটো হয়ে গেছে, যাক কিছু করার নেই। তো শাকটা অবশ্যই কমে যাবে সিদ্ধ হতে হতে। এ পর্যায়ে আমি একটু ডেকে দিচ্ছি। ডেকে দিয়ে ফিরে আসলাম ব্রেকের পর। দেখতে পাচ্ছেন শাকগুলো অনেকটাই কমে গিয়েছে, সিদ্ধ হয়ে নিচে পড়ে গেছে। আমি একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি। উল্টে পাল্টিয়ে দেওয়া হয়ে গেলে আমার চুলার আগুনটা এই মুহূর্তে হাই রয়েছে। আবার একটু সময় ডেকে দিলাম, ফিরে আসলাম ব্রেকের পর। হালকা হালকা পানি উঠে আসছে, দেখতেই পাচ্ছেন। ডেকে দিলে এটা হয়, না ডেকে দিলেও এই শাকটা ভাজি হয়ে যায়। তো আমি আরও একটু নেড়ে ছেড়ে উল্টিয়ে পাল্টিয়ে নিলাম। খুবই মজাদার, খুবই টেস্টফুল এই কলইয়ের শাক। আপনারাও একবার হলে এভাবে ভাজি করে খেয়ে দেখবেন। ফাইনালি আমার শাকটা হয়ে গেছে। এরকম সবুজ সবুজ থাকা অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিলাম। এটা খুব বেশি সিদ্ধ হতে হয় না, অল্প সিদ্ধ হলে এই শাকটা খেয়ে নেওয়া যায়। আমি একটু পরিবেশন করে নিলাম। এই শাকটা সবারই প্রিয় হবে জানি, শাক তো সবাই ভাজি করতেই জানেন। আজকের আমার এই শাক ভাজি রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। গরম গরম ভাতের সাথে যদি এই শাকটা পরিবেশন করা যায়, সাথে যদি থাকে টালা শুকনো মরিচ, তাহলে খুবই দুর্দান্ত হয়ে থাকে। আপনারাও আজকের এই রেসিপি ফলো করে ট্রাই করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পৌঁছে যায়। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।